Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Brian. Happy birthday to you. ও দেখতেছে দেখো ও দেখতেছে ও বৈষ্ণব বাবা বাবা কি সুন্দর। মা শব্দটা কি বাবু আসার পরেই কিন্তু জানতে পারলাম। বাবুকে নিয়ে অনেক স্বপ্ন আমার জড়িয়ে রয়েছে। আজ সব থেকে আনন্দের দিন, আজকে হচ্ছে বাবুর বার্থডে। বাবু এসেছে বলেই কিন্তু মা হওয়ার সৌভাগ্য লাভ করেছি, মা হওয়ার অনুভূতি বুঝতে পেরেছি। তাই বাবুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরাও বাবুর জন্য অনেক শুভেচ্ছা জানাবে আর আশীর্বাদ করবে যাতে ও বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সেবা ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে বাবুর বার্থডে, তো বার্থডের দিন প্রথমেই কিন্তু বাজার থেকে এসে পায়েসটা বসিয়ে দিয়েছি আর 5 রকম ভাজা করছি। তারপর রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। সকালবেলা তো আমাকে মন্দিরে দেখেছো আগের ব্লকে, তো এসে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে পায়েসটা করে প্রথমেই ওকে একটু ধান দুব্বো আর পায়েসটা মুখে তুলে দেব। যতই হোক আমরা বাঙালি, আর পায়েসটাই মেন, তাই ওকে হচ্ছে পায়েস দিয়েই আশীর্বাদ করে নেব। আর 5 রকম ভাজা ভাত সব রেডি করে তারপর ওকে গুছিয়ে দেব। তাই চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে, আর সকলে আশীর্বাদ করছে। পায়েস খাওয়া তো বাড়ির সদস্যরা প্রত্যেকে একে একে হচ্ছে বাবুকে আশীর্বাদ করছে। এই জিনিসটাই তো চাই, আশীর্বাদই হলো মেন জিনিস। তো যাই হোক, সকলেই হচ্ছে তোমরা একটু আশীর্বাদ করো আমার বাবুর জন্য, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, আর আগামী দিনগুলো যাতে ও সুন্দর হয়। আর দেখো এদিকে পুচকু সোনাকেও বাবুর কোলে দিয়ে দিয়েছে। পুচকু সোনা এখানে সুন্দর করে বসে আছে ও দাদার কোলে, তো ওর সাথে সাথে তো ও কিন্তু একটু উপভোগ করছে। আর দেখতেই পাচ্ছ ও কিচ্ছু খেতে চায় না, জানো তো, চামচ দেখলেই ভয় পায়। তো যাই হোক, তো বাবুকে সবাই মিলে যে আশীর্বাদ দিচ্ছি আর টুকটুক করে ও দেখছে। এ হলো আমাদের সব থেকে আদরের ছোট্ট সোনা বাবু। তো যাই হোক, তো সকলে এইভাবে আশীর্বাদ করলো। তো একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাবুকে এদিকে আশীর্বাদ করে তারপর চলে যাব কিন্তু রান্নাঘরে। রান্নাঘরে প্রচুর প্রচুর আজকে কাজ রয়েছে। সন্ধেবেলায় ছোট্ট করে একটা আয়োজনও করা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। বার্থডে ছোট্ট করে একটা আয়োজন করেছি, তো ওর জন্য কি কি করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে রয়েছে সিম্পল ভাত, আর রাতেরবেলা অন্য কিছু হবে রান্না। তো এখন যেহেতু দুপুরবেলা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তাই ওকে খেতে দিয়েছি। তো কি কি রয়েছে, 5 রকম ভাজা। এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে গাথরা ভাজা, মানে কলার যে থোড় বলে থোড় ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর রয়েছে স্যালাড। আর এই পাশে রয়েছে হচ্ছে চাটনি, আমের চাটনি। আর এখানে হচ্ছে ডাল আর কাতলা মাছ। আর এখানে হচ্ছে চিকেন রেজালা বানিয়েছি। আর এখানেও ওর পছন্দ মতো জিনিস আরও কিছু ছিল, কিন্তু আস্তে আস্তে ও সব খেয়ে ফেলেছে। তো যাই হোক, আর এখানে রয়েছে দই আর রয়েছে মিষ্টি। তো এত কিছু ও তো খেতেই পারবে না মনে হয়, তবু দিলাম সুন্দর করে সাজিয়ে। তো যাই হোক, তো বাবু কেমন লাগছে প্রেজেন্টেশন? ভালোই লাগলো। আচ্ছা, ও খুব খুশি। তো সন্ধেবেলা হচ্ছে কেক কাটিং হবে। তো এই যে, তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আর কি। তাড়াহুড়ো করে করে করা হয়েছে, দিদিও করেছে, দিদি আর আমি মিলে করলাম আর কি। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু বলবে, নিজের আয়ত্তের মধ্যে। সকালবেলা পুজো করতে গেছিলাম, এসে তারপর করলাম আর কি। কাকিমা এসেছে, দোতলা টিফিন বক্স। কাকিমা নিজেই কিন্তু অসুস্থ, তবু এসেছে। পরে আর আসতে পারবো না। কেন?
আমার কি অবস্থা, কালকের থেকে খাওয়া নাই দাওয়া নাই। তারপরে আজকে সকালে ব্লাড দিল। কাকিমা যে গিফটটা দিয়েছে সেটা আবার বাবুকে খুলে দেখাচ্ছে, বেশ সুন্দর হয়েছে গিফটটা। তা বাবুর কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এবার প্রত্যেকবারের মতো এবারও কিন্তু ও থালাটা সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর কাকিমা দেখো না আমাদের জন্যও হচ্ছে গিফট এনেছে। তো যেহেতু একদিনেই পড়েছে বিবাহবার্ষিকী আর বাবুর বার্থডে, তাই আর কি। তো এই যে বাবু একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছে আর কি। তো ওকে দিয়েছি, এখনও বসে খাবে। আর এই সময় কিন্তু ওর পিসিও এসেছে, বড় পিসি। ও বড় পিসিও একটু আশীর্বাদ দিয়ে দিবে। আর সকালবেলাটা তো কাকিমা ছিল না, আশীর্বাদ করতে পারিনি, তাই হচ্ছে এখন ওকে এখন 5 রকম ভাজা আর ভাত দিয়েছি। তাই এখন হচ্ছে যারা এখনও আশীর্বাদটা করেনি এখন ওকে একটু আশীর্বাদ করে নেবে। তো ভিডিও করেছি, আর সন্ধেবেলা সেরকম তো ভিডিও আর কিছু করতেই পারিনি। তো যতটুকু করেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি চাইবো প্রত্যেকটা বছর যাতে ওকে খুব আনন্দ দিতে পারি। মানুষের মতো মানুষ হও, এইটাই কামনা করি আর কি। হ্যাঁ, আর আমরা একটা তুলি না, তুই আশীর্বাদ না এখনই দে, এখনই দে, আশীর্বাদটাই তো মেন। আপু তো সকলেই আশীর্বাদ করে নিল। তারপর দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। তো সন্ধেবেলা এবার তো ভেবেইছিলাম যে কোনো প্রোগ্রাম হবে না, তো বাইরে খাওয়া দাওয়া করবো। তো ওই যে ওর বাবা বলছে ওর বন্ধুবান্ধব এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে কবে শ্রেয়ানের হচ্ছে বার্থডে আসবে আর আমরা সকলে মিলে আসবো সন্ধেবেলা। তাই না, ওর বাবা বলছে না বাইরে আর যাব না। তো সন্ধেবেলা এই বছর সেরকম কাউকে বলতে পারিনি, দু একজনকেই সেরকম বলা হয়েছে আর কি, তাই আর কি। তো ওর বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেই। আর অন্যান্য বছর মোটামুটি অনেক কজনকে বলা হয়, কিন্তু এ বছরটা না সেরকমভাবে কাউকে বলা হয়নি। আর সবথেকে সারপ্রাইজ হয়েছি যে এদিকে আমাদেরকে কিন্তু মা, বোন, দিদি কেউ বলেনি যে আজকে আসবে। এক্কেবারে সন্ধেবেলা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে জানো তো, হঠাৎ করে চলে এসেছে। সে এক আরেক কাণ্ড। তো যাই হোক, তো বাবুর হচ্ছে এখন কেক কাটবে আর কি। তো সকলে ওয়েট করে আছে। তো বাবুর কিন্তু এ দেখো 13 বছর পূর্ণ হলো। দেখতে দেখতেই দেখো 13টা বছর পার হয়ে গেল। এই যেন মনে হচ্ছে ছোট্ট সোনা কোলে আসলো, ঠিক মতো নিতেই পারছিলাম না। আর এখন এত বড় হয়ে গেছে যে ওর বাবার থেকেও লম্বা দেখাচ্ছে। আর কী বলবো, দেখতে দেখতে দিন কীভাবেই চলে যায়। দেখো ওর সাঙ্গ এই যে মাও এসছে, সকলে দাঁড়িয়ে আছে ওকে উইশ করবে বলে। আর বেশ ভালো লাগছে এই মুহূর্তটা, সত্যি প্রত্যেকটা বাচ্চার জন্যই মানে খুবই আনন্দদায়ক আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। দেখতেছে দেখো, তারপর তো কেক কাটিং হলো, সকলকে কেক দিলাম। আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর সত্যি কথা বলতে নিজের বাড়িতে এরকম প্রোগ্রাম হলে আমি তো করতেই পারি না। তারপর জানো তো বাচ্চাদের জন্য আমি বানিয়েছিলাম বিরিয়ানি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বিরিয়ানি। দেখো বন্ধুরা, দারুণ হয়েছে না? হ্যাঁ, দারুণ হয়েছে কিন্তু। দেখো বন্ধুরা, প্রত্যেক বছর ফ্রায়েড রাইস নালে পোলাও আর মাংস তো থাকবেই, অন্যান্য মেনু করি। এবার একটু চেঞ্জ করে দিয়েছি, এবার না বিরিয়ানি বানিয়েছি। এগ বিরিয়ানি কেন বানিয়েছি বলো তো? আর সবাই কিন্তু চিকেন খায় না, তাই আর কি এগ বিরিয়ানি বানিয়েছি। আর রেজালা করেছি আর চিকেন। তো সাদা ভাতও রয়েছে, যারা ভাত খাবে ভাত।
বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবে। আর এই বিরিয়ানির এত ডিমান্ড হবে সত্যি আমি ভাবতেই পারিনি। বাচ্চারা এত সুন্দর আনন্দভাবে খেয়েছে, আর যেহেতু বাচ্চারা খাবে তাই কিন্তু একদম হালকার মধ্যে রেখেছি। তো সত্যি বলছি দারুণ দারুণ, যারা যারা খেয়েছে প্রত্যেকে বলেছে যে বিরিয়ানির দারুণ হয়েছে। আর চলো কী কী ছিল, এই যে রেজালাটা দেখছো, এটা তো অনেকক্ষণ আগে রান্না করেছি সেই দুপুরবেলা, তাই না গ্রেভিটা নিচের দিকে আছে, উপরটা শুকনো হয়ে গেছে। আর এই যে সাদা ভাত, আর এক্সট্রাভাবে এই যে চিকেন, আর বাবুর বার্থডের মেনু থালিটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো এখানে সাজিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে দেখো, সবার প্রথমে এগ বিরিয়ানি, তারপর রয়েছে চিকেন রেজালা, রায়তা, আইসক্রিম, পায়েস, চাটনি, আমের চাটনি, আর মিষ্টি, আর কেক, আর রয়েছে স্যালাড। আর যারা যারা বিরিয়ানি খায়নি তাদের জন্য সাদা ভাত, আর হচ্ছে আলাদাভাবে মাংস। তো এটাই ছিল বাবুর হচ্ছে মেন মেনু। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর বাবুর জন্য অনেক আশীর্বাদ করবে যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হয়। তো কেমন লাগলো বার্থডে ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।